সুন্দর কথা। তাহলে বৈষ্ণবদের কি কর্তব্য, ভক্তদের কি করণীয়? এদের বোঝানোর চেষ্টা করা না চেষ্টা না করা? তারা যদি কৃপা পাবে, আমরা জানি, বলেই দিয়েছে ঈশ্বরের কৃপা না হলে বুঝতে পারবে না। তাহলে এত গ্রন্থ প্রচার করে, এত লেকচারে যে টকশো করছি আমরা, এদের বোঝানোর চেষ্টা করছি অনেককে। যারা ভক্ত তারা তো শুনছেন, টকশো থেকে নিজের বাইরের লোকেরাও শুনছেন। তাদেরকে কি আমরা বোঝানোর চেষ্টা করব নাকি করব না, মানে কি মনোভাব থাকা উচিত? হরে কৃষ্ণ। তো যেরকম আমরা জানি ভগবত গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, তুমি এই গীতাটা তাদেরকে দিবে না যারা বিভিন্ন কন্ডিশন দিয়েছে। কিন্তু শিল প্রভুপাদ লিখছেন যে ভগবান থেকে ভক্তগণ আরো দয়ালু হয়, আরো দয়ালু, আরো দয়ালু। এই জন্যে বৈষ্ণব ঠাকুর হ্যাঁ, দয়ার সাগর। দয়ার সাগর। এই জন্য তাদের মাধ্যমে প্রচার করেছেন, শিল প্রভুপাদও করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে যেভাবে যেভাবে ভক্ত করেছেন, মানে এমন এমন ব্যাকগ্রাউন্ড থেকে ভক্ত উনি করেছেন। ভগবান যে যে কন্ডিশন দিয়েছিলেন যে এদেরকে প্রচার করবেন না, প্রভুপাদ ওদেরকে প্রচার করে ওদেরকে ভক্ত করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভক্তগণ আরো দয়ালু হয়। তো এই ঈশ্বরের কৃপা লেস হলে তিনি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন। ঈশ্বরের কৃপা কিভাবে আসে? না, ঈশ্বরের কৃপা আসে ভক্তদের মাধ্যমে আসে, পরম্পরার মাধ্যমে আসে। অর্থাৎ যখন ভক্তগণ প্রচার করতে যাবেন, ভগবানের কথা বলবেন, তখন উনি বুঝতে পারবেন। যেরকম বহু সময় ঈশ্বরের কৃপা আসে না কেন, মানে একটা মূল কারণ হচ্ছে ভগবানের প্রতি একটা সাধারণ মানুষ আরোপ করা হয়। ভগবান এই লীলাপতি সাধারণ একটা নরনারীর যে একটা সম্পর্ক আরোপ করা হয়, কিন্তু এটা না। যেরকম এই যে ঝুলন লীলা সম্পর্কে একটা সাধারণ লোকের কি ধারণা থাকে, না শ্রীমতী রাধারানী তো উনি তো অভিমন্যু, ওনার পত্নী, ভগবান কিভাবে ওনার সাথে লীলা বিলাস করছেন। কিন্তু সাধারণ মানুষরা জানে না। এই অজ্ঞানতার কারণে ওনারা বহু সময় অপরাধ করে ফেলে, যার ফলে ওরা ভগবত কৃপা থেকে বঞ্চিত হয় এবং তারা নরকের দিকে ধাবিত হয়। ভগবানের লীলাকে যদি কেউ সাধারণ মনে করে, যেরকম এর খণ্ডন স্বরূপ আমরা ভক্তদের মাধ্যমে এটা বুঝতে পারি। কি বুঝতে পারি? না, যে ভগবান সবার প্রতি, সবার লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, সবার জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তাহলে শ্রীমতী রাধারানী গোপিকাদের প্রতিও ভগবান শ্রীকৃষ্ণ, তাই এখানে কোনো দোষ নাই। দ্বিতীয়ত আচার্যগণ, ভক্তগণ ওনার সুন্দরভাবে লিখনীতে বর্ণনা করছেন বা শাস্ত্রে আমরা পাই যে যখন ব্রহ্ম বিমোহন লীলা হয়েছিল, তখন কিন্তু ভগবান ব্রজের সমস্ত গোপ বালক রূপে বা সমস্ত যে মানে পুরুষ, মানে ব্রজের যত যারা যারা বাছুর বা গোমাতা চারণ করতে যেতেন, ভগবান নিজে রূপ ধারণ করেছিলেন। সেই সময় পূর্ণমাসী দেবী অর্থাৎ যোগমায়া দেবী সমস্ত ব্রজবাসীদেরকে বুঝিয়েছিলেন এইটা এখন সুবর্ণ সুযোগ, এই সময় তোমরা সবাই তোমাদের যত মেয়ে আছে সবাইকে বিবাহ দিয়ে দাও, এটা খুব ভালো লক্ষণ। তাহলে সেই সূত্রে আমরা জানি ব্রজের যত কন্যা সেই সময় বিবাহ হয়েছিল তার পতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এক বছরেই হয়ে গেছে। হ্যাঁ, এক বছর ভিতরে। তাহলে রাধারানীর প্রতি ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে এখানে কোনো দোষণীয় নয়। তৃতীয়ত যখন আমরা শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সুন্দর উনি আচার্যের টিকা থেকে বলছিলেন যে কিভাবে ব্রহ্মা ভান্ডির বটে সাক্ষাৎ রাধা কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান করেছিলেন এবং সাক্ষাৎ ব্রহ্মাই নিজেই পুরোহিত ছিলেন। তো এইভাবে বহু লীলা আমরা দেখি যে রাধা কৃষ্ণ সাক্ষাৎ নিত্য শক্তি আর শক্তিমান, তাই এটা কোনো দোষণীয়, এটা হচ্ছে পরম পবিত্র। আর সেসব আরেকটা উদাহরণ হচ্ছে হয়তো কোনো স্বামী স্ত্রী কোনো নাটকে কিছু সময় জন্য আলাদা হয়ে গেল, তার মানে নয় যে তারা সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেল। তো গোলক বৃন্দাবনে শ্রী শ্রী শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণ শক্তি এবং শক্তিমান রূপে দিব্য আনন্দময় লীলা করে থাকেন। কিন্তু এই জগতে এসে সেই আনন্দ আরও বৃদ্ধি করার জন্য বিপ্রলম্ভ রূপে লীলা পুষ্টি করার জন্য যেটি মহাপ্রভু প্রচার করেছেন, তো এটি হচ্ছে রাধারানী আপাতত মনে হচ্ছে আলাদা জায়গাতে গেলেও অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার নিত্যপতি এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো রাধারানী নয়, এই জগতের সবারই উনি হচ্ছে পতি, উনি হচ্ছে গতি। গতিহর্তা প্রভু সাক্ষী নিবাসং শরণং সুহৃদ, ভগবান গীতাতে অর্জুনকে বলছেন। তাই এটা কোনো দর্শনীয় নয়। অর্থাৎ আপনার যে প্রশ্ন ছিল যে এই যে ঈশ্বরের তত্ত্ব মানুষ কেন বুঝতে পারে না, যেহেতু অজ্ঞানতার বশে হতে ফলে, কিন্তু এই জন্য ঈশ্বর কৃপা পায় না। কিন্তু যখন সে বুঝতে পারে ভগবানের প্রতি তার এই সিদ্ধান্ত জানিলে
সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, তবে যায় কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। ভক্তগণ তাদেরকে সিদ্ধান্ত শোনায় এবং গীতা ভাগবত দেওয়ার মাধ্যমে যখন জীব বুঝতে পারে তখন ভগবানের প্রতি তার আগ্রহ আসে। তখন জীব বুঝতে পারে, তখন সাধু সঙ্গ করে, সাধু সঙ্গে নিজে তত্ত্ব অবগত হন, নিজে তত্ত্ব জানিয়ে আর সংসার না চায়, কেন বা ভজিলু মায়া করে হায় হায়, কেন্দে বলে হে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি কইনু সর্বনাশ। তখন জীব কান্না করতে করতে বলে, প্রভু এতদিন আপনার প্রতি বিমুখ ছিলাম, বহুত কষ্ট পেয়েছি, এখন আমি এই সাধুদের কৃপায় বুঝতে পারছি আমি আপনার নিত্য দাস। তখন শ্রী রাধা গোবিন্দ রাধা মাধবের মহাপ্রভুর ভজনার্থে নিমগ্ন হয়। এইভাবে সে ঈশ্বরের কৃপা পায়। হরে কৃষ্ণ। হরি হরি বল।